والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम মিডিয়ার মাধ্যমে তথা নিউজ 24 এর লাইভ সম্প্রচারের মাধ্যমে দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলেই সম্মিলিত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে শত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে এই ব্যস্ত জগতে ব্যস্ত দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে যত অপরাধ হয়েছে, যত গুনাহ হয়ে যায়, যে আল্লাহ এই গুনাহগুলোকে ক্ষমা করানোর ব্যবস্থা করে দিয়েছেন। মুহাব্বতের সাথে ওই আল্লাহর প্রশংসা শুকরিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ তথা মানুষের মাঝে দুই ভাগ, এক ভাগ হলো মুসলিম, অন্য ভাগ হলো নন মুসলিম অর্থাৎ অমুসলিম। আল্লাহ পাক কোরআনে হাকিমে মানুষদেরকে উদ্দেশ্য করে দুইভাবে ডেকেছেন। কোন কোন জায়গাতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেছেন, এই ফ্যানটা বন্ধ করে দাও। কোন কোন জায়গাতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেছেন। ইয়া আইয়ুহান নাস শব্দের অর্থ হলো হে সকল মানুষ। আর কোন কোন জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে ঈমানদারগণ। খুব খেয়াল করে শোনেন, শুনলে বুঝবেন এই দুই কথার মাঝে পার্থক্য কি। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুই কথার মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো আকাশ আর জমিনের মাঝে যেমন পার্থক্য, আগুন আর পানির মাঝে যেমন পার্থক্য, অন্ধকার আর আলোর মাঝে যেমন পার্থক্য, চন্দ্র এবং সূর্যের মাঝে যেমন পার্থক্য, গরম আর শীতের মাঝে যেমন পার্থক্য, ঠিক তার থেকে অনেক বেশি পার্থক্য হলো ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর মাঝে। এখন বলুন যে এত বড় পার্থক্য হুজুর, কি পার্থক্যটা? ইয়া আইয়ুহান নাস এর মধ্যে মুমিন, মুসলমান, গায়রে মুসলমান, অমুসলমান, কাফের, মুশরিক সকলেই এর মধ্যে অন্তর্ভুক্ত ইয়া আইয়ুহান নাসের মাঝে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর মধ্যে শুধুমাত্র দিনদার, পরহেজগার, মুত্তাকি, যারা নামাজি তারা অন্তর্ভুক্ত। যারা তাওহীদের উপরে বিশ্বাসী তাদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যারা তাওহীদের উপরে বিশ্বাসী নয়, অমুসলিম, যাদের ব্যাপারে বলা হয়েছে পবিত্র কোরআনে যারা মুশরিক, তারা হলো মুর্দা, প্রাণ নাই, প্রাণবিহীন মানুষ, তাদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস। এখন আপনি আমি সিদ্ধান্ত নেই, আমরা কি ইয়া আইয়ুহান নাসের দলভুক্ত হতে চাই নাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর দলভুক্ত হতে চাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাদের দলভুক্ত হতে চাই। এখন
এই দলের লোকদেরকে আল্লাহ পাক হুকুম করতেছেন, যে দলের মধ্যে আপনারা আমরা থাকতে চাই, তাদেরকে আল্লাহ পাক হুকুম করছেন, অর্ডার করছেন। কি অর্ডার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ এই দলের লোকদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অত্যন্ত মায়া ভরে, অত্যন্ত স্নেহ ভরে, অত্যন্ত আদর করে, অত্যন্ত সোহাগ ভরে, দয়া দিয়ে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ঈমান এনেছ, কালিমা পড়েছ, এই কালিমা নিয়ে শুধুমাত্র ঘরে বসে থাকলে চলবে না, তোমার অনেক দায়িত্ব রয়েছে। কালিমার পরে তোমার উপরে দায়িত্ব হলো ঈমান আনা, কালিমা আনার পরে তোমার উপরে দায়িত্ব হলো নামাজ পড়া। বলে এই নামাজ তোমাকে পড়তে হবে। সুবহানাল্লাহ বলতেন না? বলে এই নামাজ পড়ার জন্য তোমার কি লাগবে আর তুমি কি পাবা? দুটো কথা খুব খেয়াল করে শুনুন। নামাজ পড়ার জন্য কি লাগবে, নামাজ পড়লে কি পাওয়া যাবে? দুটো প্রশ্নের উত্তর যদি আপনি বুঝেন, আমি বুঝি, আমার জীবনের মহা সফলতা অর্জন হবে। নামাজ পড়ার জন্য লাগবে হইল ওযু, আর নামাজ পড়লে পাওয়া যাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। নামাজ পড়লে, নামাজ পড়ার জন্য লাগবে ওযু, আর নামাজ পড়লে পাওয়া যাবে জান্নাত। নামাজ পড়ার জন্য ওযু লাগবে। এই ওযুর কথা আল্লাহ পাক, পবিত্রতার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনের পুরা কোরআন শরীফে 2 জায়গাতে উল্লেখ করেছেন। কয় জায়গাতে উল্লেখ করেছেন? মনে রাখবেন। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নাপাক হয়ে যাবে তখন তোমরা পবিত্রতা অর্জন করবে। অপর আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে বলেন, ফাত্তাহহারু, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা পবিত্রতাকারীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝেন, এই 2 আয়াতে আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন পবিত্রতা অর্জন করতে। কারণ এই পবিত্রতার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়, পবিত্রতার মাধ্যমে আল্লাহ পাককে পাওয়া যায়। এজন্য আল্লাহ বলেছেন ফাত্তাহহারু, হুকুম করেছেন পবিত্রতা অর্জন করো, এবং বলেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তোমরা নাপাক হয়ে যাবে। নাপাক 2 প্রকার, একটা হলো নাজাসাতে শক্ত নাপাক, আর একটা হলো হালকা নাপাক। অর্থাৎ যেই নাপাকে তোমরা হয়ে থাকো, গোসল ফরজ হইলে গোসল করবা, ওযু ফরজ হইলে ওযু করবা। সাবধান, বিনা ওযুতে নামাজ পড়িও না, বিনা ওযুতে ইবাদত করিও না। এক বোকা বেটা বলছে যে হুজুররা খালি মাসআলা বলে, বিনা ওযুতে নামাজ পড়লে নামাজ নাকি হয় না। তো আহাম্মক তো কয় যে আমি কত ওযু ছাড়া নামাজ পড়লাম, কোন জায়গাতে তো দেখলাম না যে কেউ বাধা দিছে, নামাজ তো হয়ে গেছে। পাগল না ছাগল? কথা বলে না, দুইটা একসাথে। কারণ পাগল ছাগল ছাড়া এই ধরনের কথা বলতে পারে না। এই ওযু নামাজের জন্য শর্ত, পবিত্রতা নামাজ হওয়ার জন্য শর্ত, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা শর্ত। ওযু এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ ওযুর কথা কোরআনে উল্লেখ করেছেন। ওযু এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মাঝে ওযুর হুকুম দিয়েছেন। ওযু এত গুরুত্বপূর্ণ কেন? ওযুর পরে যদি কোনো ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে ইশারা করে যদি ওযুর পরে কেউ এই দোয়াটি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 7
7টা জান্নাতের দরজা সবগুলো তার জন্য খুলে দেন। ওযুর এত মর্যাদা কেন? যে ওযুর দ্বারা কি হয়? নামাজ হয়। ওযুর দ্বারা কি হয়? নামাজ হয়। খেয়াল করেন, আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সামনে বলছিলেন, একটা বক্তব্য দিয়েছিলেন। রাসূল বলেছেন আমার ভাই, এই শব্দটি উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আপনার ভাই, আপনার আবার ভাই কারা? রাসূল বলেন, দেখো, তোমরা হলো আমার সাহাবী, আমার সাথী, আর আমার পরবর্তীতে যারা আসবে তারা হলো আমার ভাই, যারা রাসূলকে মানবে। ওয়াজ কিন্তু তাদের জন্য, মুমিনদের জন্য, কাফেরদের জন্য না। আমার পরবর্তীতে যারা আসবে তারা হলো আমার ভাই। এখন ময়দানে মাহশারে যখন সকল মানুষ পেরেশানিতে থাকবে, সকল নবীদের উম্মতেরা একই ময়দানে থাকবে, একই জায়গায় থাকবে, এখন সেখানে তো কে রাসূলের উম্মত, কে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত, কে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত চিনা তো যাবে না। এত মানুষ সেখানে একসাথে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই যারা তাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন? কিভাবে আপনি চিনবেন? খুব খেয়াল করে শুনেন। সকল মানুষ যখন একসাথে হবে, প্রত্যেক নবীকে চেনার জন্য বিভিন্ন আলামত থাকবে। প্রত্যেক নবীকে, নবীর উম্মতদেরকে চেনার জন্য বিভিন্ন লক্ষণ থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদেরকে চেনার জন্য নির্দিষ্ট একটা লক্ষণ দেখে তাদেরকে চিনে নেব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লক্ষণ কি, সেই নিদর্শন কি, সেই চিহ্ন কি, যেটা দেখলে আপনি চিনবেন? রাসূল বলেন, আমার উম্মতেরা যে ওযু করেছে, ওযুর প্রত্যঙ্গগুলো পানি দিয়ে দৈনিক 5 বার ধৌত করেছে, অন্তত 5 বার, সম্ভব হইলে আরো বেশি করেছে। দৈনিক 5 বার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করেছে। ময়দানে মাহশারে যে ওযু দিয়ে সে নামাজ পড়েছে, তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চান কুপাইল্লা গোড়ার মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। হাত চিকচিক করতে থাকবে, মুখ চিকচিক করতে থাকবে। রাসূল বুঝবেন এরা হলো আমার উম্মত, এরা হলো আমার উম্মত। রাসূল বলেন, আমি হাউজে কাউসারের কাছে থাকবো, আর আমার উম্মতদেরকে দেখে দেখে আমি চিনতে পারবো। সুবহানাল্লাহ। ওদের ফজিলত কোনো অংশে কম না। রাসূল আরো বলেন, দুনিয়ার মধ্যে কিছু কিছু ইবাদত এমন আছে যে ইবাদতগুলো দ্বারা আল্লাহ পাক আমাদের এই ব্যস্ত দুনিয়ার যত অপরাধ আছে, যত গুনাহ আছে, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। কিছু কিছু ইবাদত এমন আছে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনাহ করেছি, আমার গুনাহগুলোর কথা মনে হইলে আমার ভয় লেগে যায়, আমার কি হবে? রাসূল বলেন, তুমি সাল্লি মা'ানা, তুমি আমাদের সাথে কি পড়ো? নামাজ পড়ো, আমাদের সাথে নামাজ পড়ো। এরপরে বলেছেন যে যে নামাজ তুমি আমাদের সাথে পড়ছো, এই নামাজ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইভেন নামাজ পড়ার জন্য যে ওযু, রাসূল বলেন, মানুষ যখন ওযু করে, খুব খেয়াল করে শোনেন, ওযুটাকে আমরা খুব হালকাভাবে দেখি। টয়লেটে গিয়ে ওযু করি, যত্রতত্র ওযু করি, আবার কি বলে, ওযুর পানি নষ্ট করি। ওযু করতে গিয়েছি, পর্যাপ্ত পানি পড়তেছে, আমাদের খেয়ালে নাই, ট্যাপ দিয়ে পানি ফেলতেছি। এর দ্বারা কয়েকটা অপরাধ। একটা হলো ইসরাফ হচ্ছে, ইসরাফ মানে হলো অপচয় হচ্ছে, পানি আপনি নষ্ট করছেন। আপনি মসজিদের পানি নষ্ট করছেন, এই পানিটা আপনি ব্যবহার না করলে থেকে যেত অন্যরা ব্যবহার করতো, তা আপনি সমানে পানি ব্যবহার করছেন, পানি ফেলতেছেন, কোনো চিন্তা নাই। আবার দুইজনে মিল্লা গল্প করতেছেন, কোন রকম যদি দুই ব্যবসায়ী একসাথে হয় তো বাস আলোচনা শুরু হয়ে যায়, আজকে তোমার টিন কয়টা বিক্রি হয়েছে, টাইলস কয়টা বিক্রি হয়েছে, আজকে জানালা কয়টা বিক্রি হয়েছে, কি হিসাব। ওই দোকানে বসে ওনারা হিসাব নিকাশ করতে থাকে। আছে না? না, এই ধরনের হয় কিনা? মানে আমাদের এখানে নাই, বিভিন্ন জায়গায় যে যে কাজ করে, গল্পের জায়গা ওযুতে, চিন্তার জায়গা নামাজে।
অজুতে গিয়া গল্প করে, আর সেই গল্পকে নামাজে যখন দাঁড়ায় তখন চিন্তা শুরু হয়ে যায়, বিভিন্ন ধরনের চিন্তা তার ব্রেনে কি করে, অ্যাটাক করে। ভাই এর নাম সুন্দর অজু না, এর নাম কি না, সুন্দর অজু না। সুন্দর অজু হলো যখন আপনি নামাজের নিয়ত করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন কুনতুম ইযা কুনতুম ইলাস সালাত, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, অর্থাৎ নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নামাজ পড়ার নিয়ত করবে, আযান হয়ে গিয়েছে, এখন তুমি নামাজ পড়বে, তখন তুমি কি করবে, ওযু করবে। আল্লাহ পাক হুকুম করেছেন তখন কি ওয়াইযা কুনতুম ইলাস সালাতে, যখন তুমি নামাজের নিয়ত করবে তখন ওযু করবে। ওযু মানে হলো শরীরের একেবারে গুরুত্বপূর্ণ 4টা অংশ, এটাকে খুব ভালোভাবে দৌত করবে। ভালোভাবে দৌত করার মানে হলো যে একেবারে চুলের গোড়ালি থেকে নিয়ে চিবুকের নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত এই পুরো অংশটাকে ভালোভাবে ধোয়া, এরপরে নাকে পানি দেওয়া, গড়গড়া করা, কুলি করা। একেবারে এমনভাবে হাত করে কুলি করেন না আবার একবার পানিটা সব ভিতরে চলে যায়। অর্থাৎ তাহরিকুল ফাম, মুখটাকে ভালোভাবে নাড়াচাড়া করা যাতে মুখের সব জায়গাতে পানিটা পৌঁছে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। এইভাবে যদি মুখমণ্ডলটাকে আপনি ধন, তাহলে এর নাম হলো কি, ওযু। এর নাম মুখ ধোয়া হইল, পুরো ওযু না, এর নাম কি হলো, মুখ ধোয়া হলো। অনেকে দেখেছি পানি মারে, কি করে, নাকের মধ্যে মুখের মধ্যে পানি মারতে থাকে, বাইরে থাকে, এর নাম হলো ওযু। আর কোন রকম মানে একটা লামসাম ওযু বুঝ দিয়া তো তাড়াতাড়ি এসে নামাজে শরীক হয়, এটার নাম ভাই ওযু না, এটার নাম দোয়া হয় বেশির থেকে বেশি। ওযু বলতে হইলে সিস্টেম ওযু করতে হবে, একেবারে পুরা অংশটাকে ভালোভাবে দৌত করতে হবে। এরপরে হাতের কোণই সহ, হাতের কোণ, এই যে হাত আছে, হাত এখান থেকে একবার কোণই সহ এই পুরাটাকে দৌত করতে হবে, একবার অন্তত 3 বার পুরাটাকে দৌত করতে হবে। এরপরে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এরপরে পায়ের টাকনুকিরা সহ পুরাটাকে দৌত করতে হবে, এক চুল পরিমাণ ফসল সরতে থাকতে পারবে না। এরপরে ওয়ামসাহু বিরুসিকুম, আল্লাহ তাআলা বলেছেন কি করবে, মাথা মাসাহ করবে। কি করবে, মাথা মাসাহ করবে। 4টা ফরজ, কি করবে, মাথা মাসাহ করবে। এখন মাথা মাসাহের ইমামদের মাঝে বিভিন্ন আলোচনা পর্যালোচনা আছে যে মাথা মাসাহ আমরা কতটুকু করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন মাথা 4 ভাগের 1 ভাগ কি করতে হবে, মাসাহ করতে হবে। মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহ করতে হবে। 4 ভাগ মানে আপনি মাথাকে এখন কি ভালো করে স্কেল দিয়ে মাপবেন যে 4 ভাগের 1 ভাগ কতটুকু। হাতটাকে ইমরারুল ইয়াদিল মুফতাল্লা, অর্থাৎ ভিজা হাত, নতুন পানিকে নিয়ে একটু ঝেড়ে এরপর মাথাটাকে এইভাবে মাসাহ করলে গর্দানও মাসাহ হয়ে গেল, কানও মাসাহ হয়ে গেল, মাথাও মাসাহ হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন, 4 ভাগের 1 ভাগ মাসাহ করা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে 2-3টা চুল মাসাহ করলে চলবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন পুরা মাথা মাসাহ করা ইস্তিআব হলো ফরজ, অর্থাৎ পুরা মাথাটাকে কি করতে হবে, মাসাহ করতে হবে। যাই হোক, ইমামদের অনেক আলোচনা আছে, সারাংশ যেটা আপনাদেরকে বললাম সেটা হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা। এটা হলো হানাফি মাযহাব অনুযায়ী এটা হলো ফরজ, এতটুকু কি মাসাহ করতে হবে। এখন সুন্দর ওযু হয়ে গেল, কি হইল, সুন্দর ওযু হইল। আপনি এইভাবে যখন ওযু করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন এইভাবে ওযু করে, ওযুর প্রতিটা ফোঁটা জমিনে পড়ার আগে অথবা ওযুর পরের, হাদিসের মধ্যে বলা হয়েছে ওযুর শেষ ফোঁটা, আপনি চেহারা ধৌত করেছেন শেষ ফোঁটা জমিনে পড়ার আগে, হাত ধৌত করেছেন শেষ ফোঁটা জমিনে পড়ার আগে, পাও ধৌত করেছেন শেষ ফোঁটা জমিনে পড়ার আগে, মাথা মাসাহ করেছেন, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আপনি ধৌত করেছেন শেষ ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন, গুনাহগুলো কি হয়ে যায়, মাফ হয়ে যায়। নামাজের দ্বারা গুনাহ মাফ হয়, ওযু দ্বারা কি হয়, গুনাহ মাফ হয়। নামাজের দ্বারা যেমনি ভাবে রফআয়ে দারাজাত হয়, মর্যাদা উঁচু হয়, ওযু দ্বারা কি হয়, রফআয়ে দারাজাত হয়, মর্যাদা উঁচু হয়। এক বুজুর্গ ছিলেন 30 বছর যাবত, ওনাকে প্রশ্ন করেছে আপনি নামাজ কিভাবে পড়েন, খুব খেয়াল করেন। উনি বলেন যখন আমি নামাজের ইচ্ছা করি তখন ইযা কুনতু মিনাস সালাত, যখন আমি
আল্লাহ পাক হুকুম করেছেন যখন নামাজের নিয়ত করবে দাঁড়াবে, নামাজের যখন ইচ্ছা করি তখন আমি ভালোভাবে কি করি, ওযু করি। এরপরে ভালোভাবে নামাজে দাঁড়াই। নামাজে আসার পরে আমি চিন্তা করি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এইভাবে আমি নামাজ পড়ি। নামাজের মধ্যে আমি এদিক সেদিক চিন্তা করি না। আমি মনে করি সূরাতুল ফাতিহা আজকে পড়েছি, আর এই সূরাতুল ফাতিহা পড়ার হয়তোবা জীবনে আমার সুযোগ আসবে না। নামাজের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, হয়তোবা আর সূরাতুল ইখলাস জীবনে আমার তেলাওয়াত করার সুযোগ আসবে না। এইভাবে আমি 30 বছর যাবত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এর নাম হলো ওযু, আর এর নাম হলো নামাজ। আল্লাহ পাক কি বলেন, বান্দা তুমি যখন এইভাবে ওযু করলা, সুন্দরভাবে ওযু করেছ, সুন্দরভাবে নামাজ পড়েছ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিন তওবাকারীদেরকে পছন্দ করেন। তওবা কারা করে? যারা কাফের মুশরিক তারা তওবা করে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস, এই দলে যারা তারা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা, যারা কুফর থেকে তওবা করেছে, যারা শিরিক থেকে তওবা করেছে, যারা অন্যায় থেকে তওবা করেছে, যারা অশ্লীলতা থেকে তওবা করেছে, যারা জুলুম থেকে তওবা করেছে, আল্লাহ পাক তাদেরকে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। মা বাবাকে কষ্ট দেওয়া এটা হারাম, নামাজকে তরক করা এটা হারাম, উলামায়ে কেরামকে কষ্ট দেওয়া এটা হারাম, দ্বীনি কাজে বাধা দেওয়া এটা হলো হারাম। এই সকল কিছু হলো হারাম। বলে কোনো ব্যক্তি যদি কখনো কোনো হারাম কাজে লিপ্ত হয়, সাথে সাথে তওবা করে, আল্লাহ পাক বলেন এই যে তওবা করেছে এই তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা যদি পছন্দ করেন তো কি পাবেন পুরস্কার? আল্লাহ তাআলা যদি পছন্দ করবেন কখন? যখন দরখাস্ত মঞ্জুর হয়। তওবা করা মানে কি? দরখাস্ত করলাম, আল্লাহ আপনার কাছে দরখাস্ত পেশ করেছি, জীবনে যত নামাজ ছেড়েছে আর নামাজ ছাড়বো না, একটা দরখাস্ত। জীবনে যত রোজা ভেঙেছে আর রোজা ভাঙবো না, একটা দরখাস্ত। জীবনে যত অন্যায় করেছি, অশ্লীলতার সাথে যুক্ত হয়েছে আর করবো না, এটা একটা দরখাস্ত। আপনি দরখাস্ত করেছেন তো আল্লাহ তাআলা সেখান থেকে দরখাস্তকে মঞ্জুর করে দিয়েছেন। মঞ্জুর করা মানে পছন্দ করলেই তো মঞ্জুর করে, পছন্দ না করলে মঞ্জুর করবেন? পছন্দ করলে কি করবেন? মঞ্জুর করবেন। মঞ্জুর করার পরে এখন আপনার আমার দাম আল্লাহ পাকের কাছে এত বেড়ে গিয়েছে, সুবহানাল্লাহ, এত বেড়ে গিয়েছে। এখন আল্লাহ তাআলা বলেন যে জান্নাত বানাইলাম বান্দা, ওই জান্নাত আমি আর কাউকে দেব না। যারা যারা আমার পছন্দনীয় বান্দা তাদেরকে জান্নাত শুধু দেবই না, জান্নাতের মালিক বানায়া তাদেরকে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিব। জান্নাতের মালিক বানায়া দিবেন আমাদেরকে, যদি তওবা আল্লাহ পাক কবুল করেন। তওবা যদি তওবার মতো তো হয়, তওবা কিসের মতো হইতে হবে? তওবার মতো হতে হবে। 1 নম্বর তওবা হলো শিরিক থেকে তওবা। 1 নম্বর তওবা হলো শিরিক থেকে তওবা, বড় বড় অপরাধ থেকে তওবা। যে তওবা করেছি, যে গুনাহ করেছি, এই গুনাহ আর করব না, এটা হলো 1 নম্বর তওবা। আল্লাহ পাক পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, শিরিক থেকে যারা তওবা করেছে, অপরাধ থেকে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এখন তাকে সে পবিত্রতা, ভেতর থেকে পবিত্রতা অর্জন করেছে, এখন বাহিরেও সে পবিত্র সুন্দর লেবাস ধারণ করেছে, বিভিন্ন ভাবে এখন সে পবিত্র। শিরিকের কোনো কিছু তার মধ্যে পাওয়া যায় না, বেনামাজির কোনো কিছু তার মধ্যে পাওয়া যায় না, অন্যায় অশ্লীলতা তার মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন তার জবানে খালি কি বাইর হয়? আল্লাহর নাম বের হয়, জিকির বের হয়। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম না, এক বুজুর্গ ছিলেন, শয়তানে তাকে ওয়াসওয়াসা দিয়েছে যে এতবার আল্লাহ বলি, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত ইবাদত করি, তো ইবাদত গুলো কবুল হচ্ছে কিভাবে বুঝি না। তো শয়তান বলে কোনটা কবুল হয়েছে তুমি কি টের পেয়েছো? না, আমি তো কোনটা টের পাই নাই। কতরের করো কি লেগা? না করলেই তো পারো, টের যেহেতু পাও না। শেষ রাত্রিতে আল্লাহ পাক তাকে ডেকে বলতেছে, ওই বেড়া উঠো,
তাহাজ্জুদ পড়ো। এখন সে অভিমান করতেছে আল্লাহ পাকের সাথে, ফ্যানটা ছেড়ে দাও। আল্লাহ পাকের সাথে অভিমান করতেছে, আপনারা এত ডাকলাম শুনলেন না, কোনোদিন তো জবাব দিলেন না। এত ডাকি আপনাকে, কোনোদিন জবাব দিচ্ছেন আমি তো শুনলাম না। আল্লাহ পাক দেখ, আল্লাহ পাকের বান্দা তো খাস বান্দা। আল্লাহ না, তো জবাব তো দিছি। কেমনে জবাব দিলেন বুঝলাম না, যে কিভাবে জবাব দিলেন আপনি বুঝলাম না। তা আল্লাহ বলেন, বান্দা তুমি যে নামাজ পড়েছ, জুমার নামাজ পড়েছ, জুমার পরে আসরের নামাজ পড়ার আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি। বোঝা গেল জুমার পরে আসর যখন পড়েছ, আমি আল্লাহ জুমার যখন তুমি আমাকে ডেকেছ আমি সাড়া দিয়েছি। ওই সারাই লক্ষণ হলো যে আসরের নামাজ পড়ার তৌফিক তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ। আসর পড়েছ যখন তুমি মাগরিব পড়বা, বোঝা যাবে আসরটা আমি সাড়া দিছি। আল্লাহ সাড়া দেওয়া মানে আল্লাহ কবুল করা। সুবহানাল্লাহ। আল্লাহ সাড়া দেওয়া মানে আল্লাহ কবুল করেছেন। তোমাকে মাগরিবে পড়ার তৌফিক দিয়েছি, তোমাকে এশার নামাজ পড়ার তৌফিক দিয়েছে, তোমাকে ফজর পড়ার তৌফিক দিয়েছি। বোঝা গেল এক ইবাদত করার পরে অন্য ইবাদত করতে পারা, আগে যে ইবাদত করেছে ওইটাকে আল্লাহ সাড়া দিয়েছেন। এখান থেকে বুঝেন, জুমার নামাজ পড়ার পরে যদি আসরের নামাজ না পড়েন, কথার কথা আসরের নামাজের সময় ঘুমাইয়া রইলেন, আসরের নামাজের সময় আপনি অবহেলা কাটাইলেন, আসরের নামাজের সময় আপনি গাফলুতে কাটাইলেন, বোঝা গেল জুমার সময় ডাকছেন কিন্তু সাড়া পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জুমার নামাজের সাড়া বুঝার জন্য আপনাকে আসর পড়তে হবে, আসরটা বোঝার জন্য মাগরিব পড়তে হবে, মাগরিবটা বোঝার জন্য এশা পড়তে হবে, এশাটা বোঝার জন্য ফজর আপনাকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? দৈনিক 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়া বলেন, একবার এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে শোনো, এই যে গাছটা দেখা যায়, গাছের পাতাগুলো একবারে শুকিয়ে গেছে। আমাদের দেশেও আছে অনেক গাছ, যে গাছগুলো এক সময় শুকায়া যায়, সমস্ত পাতাগুলো শুকায়া যায়, আর যখন সিজন হয় তখন পাতা দিতে থাকে, ফল দিতে থাকে। এই ধরনের অনেক গাছ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঢালকে নাড়া দিলেন, নাড়া দেওয়ার পরে সকল পাতাগুলো ঝরে গেল। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, কিছু বুঝতেছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আমরা তেমন জানি না। বলে শোনো, এই যে গাছের পাতাগুলো যেভাবে নাড়া দেওয়ার কারণে পড়ে গিয়েছে, একজন বান্দা দৈনিক যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জিন্দেগি থেকে গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। আর উদাহরণ দিয়েছেন, শোনো, মানুষ ব্যস্ত দুনিয়াতে চলতে গেলে, থাকতে গেলে অনেক গুনাহ হয়ে যায়। কারো বাড়ির সামনে যদি সুন্দর একটা হাউস থাকে, এখন তো হাউসের জমানা নয়, এখন টিউবওয়েল বা কল দিয়া টয়লেটে বিভিন্নভাবে ওয়াশরুমে গোসল করে। দৈনিক যদি কোনো ব্যক্তি স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে দৈনিক 5 বার গোসল করে, সাহাবায়ে কেরামকে রাসূল জিজ্ঞাসা করেছেন, গোসল মানে এই নয় শুধু পানি ঢালা আর শরীরটাকে ভিজানো, এর নাম গোসল না। ভালোভাবে মলে, ভালোভাবে পরিষ্কার হয়ে গোসল করা। রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি দৈনিক তার বাড়ির সামনে যে পুকুর আছে অথবা যেখানে তার পানির ব্যবস্থা আছে, দৈনিক সে 5 বার গোসল করে ভালোভাবে, সাহাবায়ে কেরামকে বলেন, এই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার যদি ভালোভাবে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলেন, দৈনিক যদি কোনো ব্যক্তি 5 বার আল্লাহ পাকের সামনে হাজিরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মধ্যে কোনো গুনাহ রাখবেন না, সকল গুনাহগুলো তাকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ওই বুজুর্গরা বললেন, যারে তুমি যে এক ইবাদত করেছো, সেই ইবাদত বুঝার লক্ষণ হলো কি? সেটা হলো পরেরটা করার তৌফিক পেয়েছো। একবার আল্লাহু আকবার বলেছো, দ্বিতীয়বার বলার তৌফিক মানে আগেরটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। বুঝেন, কবুলিয়াতের এটাও একটা কি লক্ষণ। এজন্য ইবাদত যেটা শুরু করেছে এটা আর বন্ধ করা যাবে না। বন্ধ করলে বুঝতে হবে হয়তো আমারটা মনে হয় আগেরটা কবুল হয় নাই, এজন্য পরেরটা আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দিচ্ছে না। দানের ক্ষেত্র, রোজার ক্ষেত্র, হজের ক্ষেত্র, নামাজের ক্ষেত্র, জিকিরের ক্ষেত্র, সকল ক্ষেত্রে, তাহাজ্জুদের ক্ষেত্র শুরু করেছি আর কি করা যাবে না, বন্ধ করা যাবে না। শুরু করেছি আর ছাড়া যাবে না। বোঝা গেল
ছেড়ে যদি দেন বুঝতে হবে যে আগেরটা মনে হয় কি হয় নাই, কবুল হয় নাই, আল্লাহ পাক পছন্দ করেন নাই। মনে রাখবেন শরীয়তের যত কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, দ্বীন যা আছে সকল কিছু শক্তির বলে করা যায় না। দুনিয়ার ক্ষমতা পাওয়া যায় শক্তির বলে, দুনিয়ার ক্ষমতা পাওয়া যায় টাকার বলে, দোকান পাওয়া যায় টাকার বলে, কথা বলেন অর্থ পাওয়া যায় টাকার বলে, দেশ থেকে দেশান্তরে সফর করা যায় টাকার বলে, কিন্তু আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে হয় ইবাদত দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই সাআদাত বাজরে বেজুনিস তানা বখশদ খোদা এ বখশিন্দারা। বাহু বলে ইবাদত করতে হয় না, ইবাদত করতে হয় আল্লাহ পাকের তৌফিকে। এজন্য কবি বড় বড় চমৎকার বলেছেন, ওজুরাদার বেজু করদান ওজু কুন, মুসাল্লাদার জামি করদান নামাজ কুন। এজন্য বলা হয়েছে ইবাদত করতে হবে সুন্দরভাবে ওযু করে, আর সুন্দরভাবে ওযু করে আল্লাহ পাকের রয়ে জমিন তামাম জাহানকে আল্লাহ পাক মসজিদের হুকুম করেছেন। শুধুমাত্র মসজিদে নামাজ পড়লে হবে, বাহিরে পড়লে হবে না, এরকম নয়। যেখানে আপনি আছেন, জমিনে আছেন, খেতে আছেন, আকাশে আছেন, নিচে আছেন, যেখানে আছেন, নামাজ রক্ত হয়ে গিয়েছে, আপনি নামাজ ওযু করে সুন্দরভাবে নামাজ পড়েন, আল্লাহ কবুল করবেন। শুধু ওজুদাশে রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুধা মারো এ জমিন। তামাম জাহানকে আল্লাহ পাক মসজিদের হুকুম বানিয়েছেন। মুহতারাম হাজিরিন, আজকে সারাংশ হলো এই, নামাজ রক্ত হবে ভালোভাবে ওযু করে। ওযুটাকে কোনোভাবে নামসাম ওযু করে মসজিদে এসে নামাজ পড়লাম এই হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। ওযু নামাজ সহিহ হওয়ার জন্য পূর্ব শর্ত, এজন্য ভালোভাবে ওযু করা। আজকের আলোচনাই হলো আমাদের সুন্দর ওযু, ভালো ওযু নিয়ে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নেই।